আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার গজল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন। তো আমি কয়েকদিন ধরে আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারি নাই। তার কারণ হচ্ছে যে আমি আমাদের মাদ্রাসাতে অর্থাৎ আতকুলা মাদ্রাসাতে রাবিতার পরীক্ষার সেন্টার পড়েছে। তো 5 দিন যাবত এখানে পরীক্ষা চলছে, তাই 3 দিন আজকে 4 দিন চলছে। তো সেই হিসাবে আমি খুব ব্যস্ততার মাঝখানে আছি, তাই আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তবে আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও আপলোড করব। এটা হচ্ছে আমার গজল চ্যানেল, কিন্তু আমাদের একটা ছাত্রর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ও নিজেই ওর নাম এবং ঠিকানা বলবে। তো ওর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমি জানতে পারলাম যে খুব সুন্দর এই ছাত্র জামানাতেই এখন থেকে কত সুন্দর বক্তব্য রাখতে পারে। তাই আমি ওকে একটু অনুরোধ করলাম যে তুমি আমার চ্যানেলে একটা বক্তব্য বা একটা বায়ান ছোট্ট করে করো। তো নাম আমি জিজ্ঞেস করেছি, তো হজরত উমর, কত সুন্দর একটা নাম, সেই হজরত উমর। তো ওকে আমি বলবো যে আমার চ্যানেলে কোরআন হাদিস নিয়ে যে সমস্ত আলোচনা ও বিস্তারিত জানা আছে সেটা মিনিট 10 আলোচনা করবে। তো শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা তো গজল প্রতিদিনই শুনছেন, প্রায় তো গজলই শুনছেন, আর গজল শোনার জন্যই আপনারা আমার চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করেছেন। তো আজকে আমাদের এই ছাত্রটা এর কাছ থেকে কিছু নসিহতমূলক বা সুন্দর কথা বক্তব্য সেটা অবশ্যই মন দিয়ে শুনে নেবেন ইনশাল্লাহ, এবং দোয়া করবেন যেন আরও আগামীতে ভালো বক্তব্য রাখতে পারে। তো এখন আমি ওকে দিচ্ছি, ওর নাম পরিচয় দেবে, তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হযরত ওমর। আমার গ্রাম সরদাবুজুং, জেলা বীরভূম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। ওই রব্বুল আলামিনের জন্য আমরা সবাই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনাদের নবী, সারা বিশ্বের নবী, মা আমিনাল্লাহ মুরুদুলাল, তিনার উপরে শত কোটি সালাম দরুদ বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যেই বিষয়ে কথা বলবো, আমার যেটা উদ্দেশ্য সেটা হলো আল্লাহর ভয়। আমাদেরকে আল্লাহর ভয় কেমন করে করতে হবে, কেমন করে আমাদেরকে করা দরকার। তাই আমি একটা ছোট্ট বায়ান করে ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 3 বন্ধু ঘুরতে গেছে মাঠের দিকে। 3 বন্ধু ঘুরতে গেছে মাঠের দিকে। ঘুরতে ঘুরতে যখন বেলা হয়ে আসে, তখন বলছে আর একটা 3 বন্ধুর মধ্যে মাশওয়ারা হচ্ছে, যে বাড়ি তো আমাদের অনেক দূর, বন্ধুরে থাকার তো জায়গা কোথায় নাই, কোথায় থাকা যাবে রে। তখন আরেক বন্ধু বলছে চল যেদিকে দুটো চোখ যায় সেদিকে হাঁটি। বন্ধুগুলো হাঁটতে লেগেছে। দেখতে দেখতে ঘটনাক্রমে দেখতে পাই
একটা গুহা সামনে রয়েছে। তখন বলছে, ভাই রে, আর তো বেশি হাঁটা যাচ্ছে না, পাও আমার নড়াচড়া করছে না, চল বন্ধু ওই গুহার মধ্যে একটু বিশ্রাম নেই, একটু আরাম নেই। তিন বন্ধু গুহার মধ্যে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে একটা পাথর গুহার মধ্যে লেগে যায়। একটা আল্লাহর আযাব তাদের উপরে পড়ে। বন্ধুরা চিৎকার করতে শুরু করে, জি হায় হায়, কি হলো? এই রাতের সময় চাঁদ দেখছিলাম, চাঁদটাও দেখা বন্ধ হয়ে গেল। তারা নিজের মধ্যে কথা বলতে লাগলো। অন্ধকারে তারা সবকে ভয়ে জড়িয়ে লাগলো। বলছে, হাই কি হলো? এই পাথরকে সরানো যায় কি করে? তখন তার মধ্যে একটা বুদ্ধিমান ছেলে ছিল, যে খুব আল্লাহওয়ালা ছিল। বলছে, নিশ্চয় এটা হয়তো আল্লাহর আযাব হবে, নাহলে এত বড় পাথর সামনে এলো কি করে? গুহার পাশে আমরা এলাম, কোনো পাথর ছিল না, কোনো কিছুই ছিল না। তখন বলছে, কি তাহলে এটা হবে? বলছে, বন্ধু রে, এটা হলো আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের আযাব। বন্ধুরা বলছে, তাহলে কি করা যায়? বলছে, কি করা যায় শুনবা? বলছে, ঠিক আছে বলো। বলছে, জিন্দেগিতে এতদিন তোমরা বেঁচে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ করেছিলে, আজকে তোমরা নিজের আমল পেশ করো। আল্লাহ তাআলা শুনছেন, সর্বদা উনি আছেন, সর্বদা তিনি মানুষের কথা, তিনার বান্দাদের কথা শোনেন। বলছে, ঠিক আছে। তার মধ্যে একটা ছেলে শুরু করলো যে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছিল চাচাইতো বোন, আমি ছিলাম কোটিপতি, আমি ছিলাম ধন দৌলতের মালিক। একদিন ঘটনাক্রমে একদিন চাচাইতো বোন আমার কাছে কিছু পয়সা ধার করতে আসে। চাচাইতো বোন দেখতে খুব সুন্দরী ছিল। যখন আসে তখন বোনকে বলি, বোন রে, কি দরকার? বোন নাকি বলে, ভাই কিছু আমার টাকার প্রয়োজন ছিল। তখন বোন বলে, তখন ভাই বলে, টাকার প্রয়োজন তো ছিল, টাকা তো দিতে পারি, কিন্তু একটা শর্তে। বলছে, কি শর্ত? বলছে, তোর সাথে আমি অন্যায় ব্যভিচার অত্যাচার জেনা করতে চাই। তখন বোন বলছে, না ভাই না। বোন তখন লজ্জা শরম মেয়ের আসে, বোন তখন মুখে কাপড় দিয়ে চলে যায়। বাড়ি যায়, বাড়ি গিয়ে বলে, ভাইয়ের কাছে গেলাম। চাচাইতো ভাই বলে কি না, আমার সাথে ব্যভিচার অন্যায় অত্যাচার করবে, তবেই আমাকে কিছু টাকা দেবে। তখন ঘটনাক্রমে মেয়ের অভাব খুব বেড়ে যায়। আবার মেয়েটা চাচাইতো ভাইয়ের কাছে আসে, বলে, চাচাইতো ভাই, সেই দিন এসেছিলাম, সেই দিন লজ্জা শরম দিয়েছিলিস, পালিয়ে গেছিলাম। ভাই রে, পায়ে পড়ি, হাতে পড়ি, দোহাই বলছি তোর, আমার কিছু টাকা ধার দে, না হলে আমি মরে যাবো রে ভাই। তখন ভাই বলছে, আমার সত্য একটাই, রাইফেল বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে, গুলি এদিক ওদিক হয়ে গেলে হয়ে যেতে পারে, কিন্তু আমি যখন একটা শর্ত বলে দিয়েছি রে, ওই শর্ত খেলাপ করা যাবে না। বোন তখন অভাবের জ্বালানা, অভাবের যাতনা, বলছে, ঠিক আছে ভাই, তুই যেটাই চাইছিস সেটাই হবে। তখন চাচাইতো ভাই কিছু তাকে টাকা ধার দেয়। তখন বলছে, ঠিক আছে, টাকাটা ধার দিলাম, কখন আমাকে সময় দিবি? আমার যখন মন ছটফট করছে। বলছে, ঠিক আছে ভাই, অমুক দিনে অমুক রাতে চলে যাস। বলছে, ঠিক আছে। যখন চাচাইতো ভাই চলে যায় মেয়ের কাছে, তখন মেয়ে যখন নফসানি খায়েশাত করতে চায়,
যখন ব্যভিচার অন্যাচার করতে চাই, তখন চাচাইতো বোন বলে, ভাই রে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আমাকে ছেড়ে দে। চাচাইতো ভাই যখন শুনলো যে আল্লাহকে ভয় কর, চাচাইতো ভাইয়ের সঙ্গে সঙ্গে শরীর কাঁপতে লাগিল। চাচাইতো ভাই আল্লাহর খাতিরে, আল্লাহর বান্দা, তার জন্য চাচাইতো বোনটাকে ছেড়ে দিল। তখন চাচাইতো ভাই গুহার মধ্যে বলে, আল্লাহ গো, সেই দিন তোমার খাতিরে আমি তোমার বান্দা বলে সেই দিন আমার নিজের চাচাইতো বোনটাকে কাছে পেয়েও তার সাথে আমি জিনা করি নাই, তার সাথে আমি খারাপ অত্যাচার করি নাই। আল্লাহ, সেই দিন যদি আমলটা তোমার জন্য আমি করেছিলাম, তাহলে তুমি আমার এই আযাব থেকে তুমি আমাকে মুক্তি দান করো। সঙ্গে সঙ্গে পাথর গুহা থেকে হালকা সরে গেল। কি হলো? সরে গেল। তারপরে পরে আর একটা বন্ধু ছিল, সে বলছে, ভাই তোর কি আমল আছে? আমার আল্লাহ রব্বুল ইজ্জতকে বল। দেখ, আমি যখন বললাম তখন পাথর সরে গেল, তুই যখন শুরু করবি আল্লাহ নিশ্চয়ই তোর কথা শুনে আরো পাথর একটু সরিয়ে দেবেন। আর একটা বন্ধু বলছে, আল্লাহ গো, তুমি তো আমাকে দুনিয়াতেও কিছু দিয়েছো, টাকা দিয়েছো, মাল দিয়েছো, ধন দৌলত দিয়েছো। আমার ছিল ছাগলের বাকরি, ছাগলের পাল। বলছে, আমার ছাগলের প্রতিদিন আমি দুধ দোহাতাম, আমার ছেলে পিলে আমার মা বাপকে খাওয়াতাম। যখন ঘটনাক্রমে দেখা যায়, একদিন আমি বাড়ির বাইরে কোথায় ঘুরতে গেছি, আমার মা বাপ দুধ না পিয়ে, দুধ না পান করে ঘুমিয়ে গেছে। বাড়ি এসে দেখি আমার মা বাপ ঘুমাচ্ছে। তখন ছেলেকে, আমার স্ত্রীকে বলি, আমার মা বাপকে দুধ দিয়েছো? আমার মা বাপ দুধ পান করেছে না পান করেনি? তখন বলছে, না, তোমার মা বাপ দুধ পান করেনি, শুয়ে গেছে। তখন বলছে, ঠিক আছে, আমার মা বাপ যদি দুধ না পান করে শুয়ে গেছে, আজকে আমার তোমাকেও আমার ছেলে পিলেকেও আমি দুধ খেতে দেব না। কেন? আমার মা বাপ না খেয়ে মরবে, আমার স্ত্রী ছেলে খেয়ে বাঁচবে, এটা আমি ছেলে হিসাবে কোনো সময় বরদাস্ত করব না। তখন ছেলে যখন মা বাপের জন্য দুধ নিল, যখন ঘরে গেল, দেখছে আমার সুন্দর রমণী, আমার সুন্দর বাপ বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে। বলছে, আমার মা বাপকে যদি আমি রাত 2টোর সময় উঠাই, খুব কষ্ট পাবে বেচারারা। আমার গর্ভধারিণী মা, আমার সোনার চাঁদ, আমার সোনার সূর্যের মতো আমার বাপ। বলছে, না, আমি আমার বাপকে, মাকে আমি ঘুম থেকে জাগাবো না, আমার মা বাপ ঘুমিয়ে থাক। যখন ফজরের আজান হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মা বাপের ঘুম ভেঙে গেল। মা বাপ ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন পড়ে, তখন দেখছে ছেলে আমার দুধে নিয়ে সামনে। বলছে, আরে ছেলে, কি ব্যাপার, দুধ নিয়ে কেন? বলছে, আব্বা গো, আমার জনম দুঃখিনী মা গো, তোমরা কালকে রাত্রে দুধ না পান করে ঘুমিয়ে গেছিলে, তার জন্য আমি সারা রাত তোমাদের মাথার কাছে দাঁড়িয়ে দুধ নিয়েছিলাম। আমার মা বাপ, এ মা বাপ তোমরা খেলাও আমার, তবে আমার জানটা শান্তি হবে। মা বাপ দুধ পান করে নেয়, ছেলেরও বুক শান্তি হয়ে যায়। তারপরে ছেলে তার স্ত্রী তার ছেলে পিলেকে খাওয়ায়। তারপরে ওই ছেলেটা গুহার মধ্যে বলছে, আল্লাহ গো, সেই দিন যদি আমি মা বাপের খিদমত তোমার জন্য করেছিলাম,
আজকে এই বড় আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল। তখন বলছে, আর একটা বন্ধু বলছে, বন্ধু রে, তোর কি আমল আছে, তুই কিছু বল। আমি কিছু বললাম, পাথর সরে গেল। ও কিছু বললো, পাথর সরে গেল। বন্ধু তুই আছিস বাকি, তুই বলে ফেল, পাথর পুরোপুরি সরে যাবে ইনশাআল্লাহ। তখন বলছে, ঠিক আছে, আমিও কিছু আমি বলি। বলছে, ঠিক আছে, শুরু কর। বলছে, আমি ছিলাম ধন দৌলতে, আমারও ছিল ধন দৌলত, আমাকে আল্লাহ তাআলা দিয়েছিল টাকা কড়ি। আমিও তোদের মতো বড় লোক ছিলাম। আমি মানুষকে গোলামি খাটাতাম। ঘটনাক্রমে একটা মুনিশ আমার কাছে টাকা লাই নাই, বাড়ি চলে যায়। আমি যখন টাকা হিসাব করি, তখন দেখি কিছু টাকা বেশি হচ্ছে। আমি তখন বলি, কে আমার কাছে টাকা নেয়নি? আমি তো সবকে টাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা লোক নাকি বাকি আছে, টাকা নেয় নাই। আমি তার টাকাটাই একটা উট কিনলাম। কি কিনলাম? উট কিনলাম। তারপরে ওই উটের বাচ্চা হলো, ওই উট থেকে আর একটা বাচ্চা হলো। বাচ্চা হতে হতে একটা উটের পাল হয়ে গেল। ঘটনাক্রমে একদিন ছেলেটা আসে, বলে, হুজুর, সেদিন যে আপনার আমি গোলামি খেটেছিলাম, সেই টাকাটা আমি আজকে দিতে এসেছি, আপনি আমাকে ওই টাকাটা ফেরত দেন। বলছে, বন্ধু রে, ওই দেখো উটের পাল আছে না, সব কিছু তোমার। বলছে, ইয়ার কি মারছো নাকি? বলছে, না, ইয়ার কি মারি না। ফক্কড়ি করছো নাকি? ফক্কড়ি করি না। হাসি মজাক করছো নাকি? হাসি মজাক করি না। তাহলে করছোটা কি? বলছে, আমার প্রতি 5 টাকা মজুরি, আর তুমি ধরিয়ে দিচ্ছ উটের পাল। তখন বলছে, বন্ধু রে, সেই টাকাটাই তুমি যেদিন আমার কাছে নাওনি, সেই টাকাটাই আমি একটা উট কিনেছিলাম। ওই উটের বাচ্চা, যত কটা উট তোমার সামনে আছে, সব উট এর বাচ্চা, ওর বাচ্চা, এর বাচ্চা করে হিসাব করে বুঝিয়ে দিলেন তিনি। তখন ওই লোকটা সব উটের পাল নিয়ে চলে গেল হাসতে হাসতে। আল্লাহ গো, সেই দিন যদি তোমার ভয়ে আমি মানুষের টাকা মেরে খাইনি, ওই দিন তোমার শুধু ভয়ে আমি খারাপ কাজ করিনি, আমি পারতাম সেদিন টাকা মেরে খেতে। কিন্তু আল্লাহ তাআলা তোমার ভয় আমার মধ্যে ছিল, তোমার জন্যই আমি ওই টাকাটা মেরে খাইনি। আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে ভালো লেগেছিল, ওই আমলটাতে যদি তুমি খুশনাদি হাসিল করেছিলে, তাহলে তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। তাই মুমিন ভাইদেরকে বলছি, আল্লাহ তাআলা ওই 3 জনকে পানা দিয়েছিলেন, আযাব থেকে মুক্তি দিয়েছিলেন, ওই আল্লাহ তাআলা আছেন, থাকবেন। আপনাকে আমাকে দেখতে হবে আমার কি আমল আছে কি নাই। আমি কোনো আযাবে পড়ে গেলে, আমি কোনো মুসিবতে পড়ে গেলে, আমি কি পারবো আমার দুনিয়াতে বেঁচে থেকে একটা ভালো আমল দেখাতে? সময় আছে, নিজেকে তৈরি করুন, নিজেকে বানান, নিজেকে আল্লাহর পথে চালু করুন। আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, থাকবেন। এ বলে আমার বায়ান বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, সত্যি খুব সুন্দর লাগলো, বক্তব্য সুন্দর করে রেখেছে। তো ছাত্র বয়সে যদি এত সুন্দর বক্তব্য রাখে, আশা করি ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে। দোয়া করছি ওর জন্য, যেন আরও ভালো সুন্দরভাবে বক্তব্য রাখতে পারে। এবং এই বক্তব্যের মাঝে আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে ভয় করার মতো ভয় যদি কেউ করে, এবং সেই স্বভাবটা এতটাই হবে যে বড় বড় বিপদ থেকেও আল্লাহ তাদেরকে উদ্ধার করে দেবে।
তো প্রিয় দর্শক, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আরও অনেক উপকার হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।